একটা সময় তিনি ভারতের জার্সি গায়ে মাঠ কাঁপাতেন। 2007 ও 2011 বিশ্বকাপে দলের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন। আর এবার কোচ হিসেবে 8 মাসের মাথায় দেশকে এনে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। গৌতম গম্ভীর একজন ব্যাটসম্যান থেকে কোচ হয়ে ওঠার এই যাত্রাটা যতটা রোমাঞ্চকর, ততটাই আলোচনার কেন্দ্রে রয়েছে তার বেতন ও সুযোগ সুবিধা। 2023 সালের জুলাইয়ে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন গম্ভীর। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তি 2027 সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, এই দায়িত্বের বিনিময়ে কত পারিশ্রমিক পাচ্ছেন তিনি? ভারতের বাণিজ্য বিষয়ক ওয়েবসাইট অ্যাসেন্ডেন্স জানিয়েছে, গম্ভীরের বার্ষিক বেতন প্রায় 14 কোটি রুপি। এই অঙ্ক তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচদের একজন করে তুলেছে। তুলনামূলকভাবে তার পূর্বসূরি রাহুল দ্রাবিড় বছরে পেতেন 12 কোটি রুপি। বেতন ছাড়াও বিসিসিআই গম্ভীরকে দিচ্ছে নানা ধরনের সুযোগ সুবিধা। বিদেশ সফরের জন্য দৈনিক 21,000 রুপি ভাতা, বিমানের বিজনেস ক্লাস টিকিট, বিলাসবহুল হোটেলে থাকার সুবিধা, লন্ড্রি খরচ সবই বহন করেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। এছাড়া লজিস্টিক্স সহ আরও বেশ কিছু বিশেষ সুবিধা পাচ্ছেন তিনি। বিসিসিআই এর দৃষ্টিভঙ্গি স্পষ্ট, বিশ্বমানের কোচকে আকৃষ্ট করতে হলে ও ধরে রাখতে হলে তাদের আর্থিক নিরাপত্তা ও আরামদায়ক কর্মপরিবেশ দিতে হবে। গম্ভীরের সঙ্গে বিসিসিআই এর চুক্তিতে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2026 টি-20 বিশ্বকাপ ও 2027 ওয়ানডে বিশ্বকাপ, এই 3টি টুর্নামেন্টে ভারত ভালো করলে গম্ভীর পাবেন বিশাল অঙ্কের বোনাস। ভারত ইতিমধ্যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তাই বোর্ড শিগগিরই গম্ভীর ও তার সাপোর্ট স্টাফদের জন্য বোনাস ঘোষণা করতে পারে। গম্ভীর শুধু পারিশ্রমিক ও সুবিধার জন্য আলোচনায় নেই, তিনি ক্রিকেটীয় কৌশল নিয়েও প্রশংসিত হচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত খেলছে দুবাইয়ে, যেখানে আগে অনুষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল লিগ টি-20। উইকেট হবে মন্থর, স্পিন ধরবে, এটা আগে থেকেই আঁচ করছিলেন গম্ভীর। তাই ব্যাটার যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে স্কোয়াডে যুক্ত করেন স্পিনার বরুণ চক্রবর্তীকে। টুর্নামেন্টের শেষ ভাগে বরুণই হয়ে ওঠেন গম্ভীরের তুরুপের তাস। ভারতের খেলোয়াড়রা এখন ব্যস্ত আইপিএলে। এরপর আসছে ইংল্যান্ড সফর, যেখানে জুন-আগস্টের মধ্যে ভারত খেলবে 5টি টেস্ট। এই সফরের জন্য শুধু জাতীয় দল নয়, এ দলের সঙ্গেও যাবেন গম্ভীর। উদ্দেশ্য একটাই, শক্তিশালী রিজার্ভ বেঞ্চ গড়ে তোলা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী অতীতে ভারতের কোনো কোচকে এ দলের সফরে যেতে দেখা যায়নি। গম্ভীরের এই সিদ্ধান্ত প্রমাণ করেছে তিনি শুধু বর্তমান দল নয়, ভবিষ্যতের জন্য ভারতীয় ক্রিকেটকে গড়ে তুলতে কাজ করছেন। গৌতম গম্ভীরের কোচিংয়ে অধ্যায়টা কতটা সফল হবে সেটি বলবে সময়। তবে এখন পর্যন্ত তার পদক্ষেপগুলো বলে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড সঠিক মানুষটাকেই বেছে নিয়েছে।